আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বন্যার্ত মানুষের খোঁজ খবর নেবার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই রায়পুর উপজেলা সফর উপলক্ষে আজকের এই পথসভা উপহার বিতরণী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, রাজপথের মজলুম জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জনপ্রিয় সাবেক ছাত্র নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন এবং আমাদের এই আসনের সংগ্রামী নমিনি, সংগ্রামিত জেলা আমির, জনমানুষের প্রিয় নেতা, আমার শ্রদ্ধেয় প্রিয় মানুষ সংগ্রামী জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বাইরা, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আজকের এই সমাবেশে আগত সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা ঢাকা থেকে এসছেন আমাদেরকে দেখবার জন্য, এই এলাকার সন্তান হিসাবে আমি ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ততার মাঝেও এই লক্ষ্মীপুরের জনপদে ওনারা ছুটে এসছেন, এই জন্য আমরা আল্লাহর শুকর গুজার করছি, ওনাদের হায়াতে তাইয়্যিবা আমরা কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস পড়েছিলাম, হালাকু খান চেঙ্গিস খানের ইতিহাস পড়েছিলাম, আমরা হিটলারের ইতিহাস পড়েছিলাম। এগুলো সবই ছিল পাঠ্যপুস্তক থেকে আমাদের অধ্যয়ন, কিন্তু 2008 সাল থেকে শুরু করে 2024 সালে হাজার মানুষকে হত্যা করার মাধ্যমে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সেই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এখন সেই লেডি হিটলারের কাতারে তিনি তার নাম লিখেছেন। সুতরাং তিনি মনে করেছিলেন তিনি পালিয়ে গেছেন, তিনি বেঁচে গেছেন। না, আপনাকে খুব অল্প সময়ের মধ্যে এক কাপড়ে আবার দেশে ফিরে আসতে হবে। সেই ট্রাইব্যুনাল গঠন করে সেই মাটির নিচ থেকে হাড় এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে দেল্লা রেজাকার সাজিয়ে এদেশের জনপ্রিয় মানুষ, হৃদয়ের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনি ফাঁসির রায় দিয়েছিলেন। আপনি শহীদ আব্দুল কাদের মোল্লা এবং নিজামী সাহেবকে হত্যা করেছিলেন। 2024 সাল পর্যন্ত আপনি যাদেরকে হত্যা করেছেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডের যদি জন্য রায় হয় তাহলে আপনাকে অন্তত 1000 বছর ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সুতরাং প্রস্তুতি গ্রহণ করুন। সেদিন একজন বলেছিল, ভাই কি শুরু হলো? আমি বললাম, শুরুর কি দেখলেন?
আমরা তো 17 বছরে কাটিয়ে দিলাম, 7 দিন এরকম হচ্ছে কেন? তখন তিনি অস্থির হয়ে বললেন, শেখ হাসিনার উপরে আল্লাহর গজব করুন। আমি বললাম, কেন বললেন? বললেন, সে এত বাড়াবাড়ি করেছে, এখন আর আওয়ামী লীগ করারও সুযোগ নাই, আর দেশে মানুষের সামনে যাওয়ারও সুযোগ নাই। সুতরাং যেই শেখ হাসিনা, যিনি শুধু নিজেই ধ্বংস হননি, তিনি তার দলকে ধ্বংস করেছেন, তিনি এই দেশের মানুষকে অপমানিত করেছেন, তিনি এই দেশের জাতিকে অপমানিত করে তিনি প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে কাফির সরকার পরিচয় দিয়েছে। আমরা বলি, অন্তত লজ্জা শরম থাকলে আর কেউ আওয়ামী লীগ করা উচিত না, কি বলেন? এই জন্য সংগ্রামী ভাইরা আমার, আমরা তাই আজকে বলবো, আপনি আমাদের অর্থনীতি, রাজনীতি, আমাদের শিক্ষা, স্বাস্থ্য সবকিছুকে আপনি ধ্বংস করেছেন, নিজে ধ্বংস হয়েছেন। এবার এই জাতি জেগে উঠেছে, ছাত্র জনতা জেগে উঠেছে, গোটা জাতি আপনাকে বিচার করার জন্য প্রস্তুতি নিয়েছে। গিয়েছিলাম আমাদের প্রিয় ভাই শহীদ আফনানের বাড়িতে, মাকে যখন জিজ্ঞাসা করেছিলাম আপনি কেমন আছেন, সালাম গ্রহণ করে ওই পাশ থেকে আর কান্নার আওয়াজ ছাড়া আমরা কিছু শুনতে পাই নাই। আমাদের সেই বোনকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম, আপনার স্বামী শহীদ হয়েছে, আপনার সন্তান কয়জন? তিনি বলছেন, আমি সবচেয়ে বেশি শোকাহত এই জন্যে যে আমার 8 বছরের 8 মাসের সন্তান আমার গর্ভে, কিন্তু আমি ভাবছি আমার এই সন্তান জন্ম নিলে এই সন্তান কাকে বাপ বলে ডাকবে, আমি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। সুতরাং যারা এখানে হত্যা, লুণ্ঠন, নির্যাতন চালিয়েছেন, তাদেরকে আর কিন্তু এই জাতি তাদেরকে ক্ষমা করবে না। ছাত্র জনতা জেগে উঠেছে, আবার যদি এখানে চাঁদাবাজ, লক্ষ্মীপুরে যদি আবার গডফাদার, অন্যের উপরে লুণ্ঠনকারী কেউ দাঁড়িয়ে যায়, জনগণ তাদেরকে প্রতিহত করবে। আমরা জীবন দিয়ে যেই স্বাধীনতা আমাদের সাইদ এবং মুক্তরা নিয়ে এসেছেন, আমরা সবাই জীবন দিয়ে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করবো। রাজি আছেন? আগামী দিনে আমাদের শহীদের মায়েরা রাত জেগে জেগে আজকে যেই চোখের পানি পড়ছে, এই চোখের পানিতেই আওয়ামী লীগ কিন্তু দেশে বঙ্গোপসাগরে পড়বে। তাই আসুন, আগামী দিনের এই জনপদ আমাদের জনপদ হিসাবে আগামী দিনে আমরা আমাদের সেই প্রিয় নেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়াকে এই জনপদ থেকে আমরা সংসদে পাঠাতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? আমাদের আবার এই জাতীয় নেতৃবৃন্দ যেই বক্তব্য আমাদের উদ্দেশ্যে রাখবেন, এই জনপদের মানুষ হিসাবে সেগুলোকে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।